আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা অনুসরণী 2.2 এর 14 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো এখানে বলা আছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে 14 নম্বর এখানে দেখো দেওয়া আছে এখানে 14 ক নম্বর আসল পি সমান 3,000 টাকা। এরপরে মুনাফার এখানে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন, তার মানে এখানে হচ্ছে মুনাফা আসল 3,600 টাকা। তাহলে মুনাফা আসল 3,600 টাকা হলে শুধু মুনাফা কত? তাহলে মুনাফা আয় সমান মুনাফা আসল থেকে আসল বাদ দিতে হবে। তাহলে 3,600 বিয়োগ 3,000 টাকা, তাহলে সমান 600 টাকা। এখন আমাদের বের করতে হবে মুনাফার হার, আর সময় দেওয়া আছে 2 বছর। সময় n সমান 2 বছর। তাহলে আমাদের বের করতে হবে মুনাফার হার, এটা কিন্তু সরল মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি এন আর। তাহলে আমরা বের করবো আর এর মান, আর সমান আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো পি এন আর সমান আই, এটা লিখবো। আমরা জানি পি এন আর সমান আই সমান পি এন আর পি এন আর সমান আই, একই কথা। তাহলে আমরা এখানে আর যেহেতু বের করবো, আর বাম পাশে রাখবো। তাহলে আর সমান হবে আই, আর এখানে পি এন গুণ আছে এই পাশে আসলে পি এন ভাগ। এর সাথে আমরা যখন আর এর মান বের করি, এর সাথে আমরা আগেই বলেছি যে 100% গুণ দিতে হবে। তাহলে এখন আমরা আই এবং পি এন এর মান বসাবো। তাহলে সমান আই হচ্ছে আয়ের মান 600, মুনাফা 600 টাকা। পি আসল 3,000 টাকা, এবং এন সমান সময় 2 বছর, এর সাথে 100% গুণ। এখানে 0 0 0 0 এবং এখান থেকে 0 কাটে। এবার যদি 3 দ্বারা 60কে ভাগ করা হয় তাহলে হবে 20, 2 দ্বারা 20কে ভাগ করলে হবে 10, তাহলে সমান 10%। অর্থাৎ এখানে মুনাফার হার 10% অ্যান্সার। তো এবার দেখো খ নাম্বার বলা আছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে 14 নম্বর খ, এখানে আসল পি সমান 3,000 টাকা, সময় এন সমান 2 বছর ছিল আরো 3 বছর পর, তাহলে এই জন্য হবে 2 যোগ 3 বছর সমান 5 বছর। এবার মুনাফার হার, এটা আমরা ক নম্বরে পেয়েছি। ক হতে মুনাফার হার আর সমান 10% সমান 10 ভাগ 100, 0 0 কাটলে 1 ভাগ 10। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে কি, যে আরো 3 বছর পর মুনাফা আসলে কত হবে। তাহলে এখানে আসল আছে, আমরা মুনাফা যদি আগে বের করে নিই। দেখো তাহলে আমরা জানি 5 বছরে মুনাফা, তাহলে মুনাফা আই সমান পি এন আর। তাহলে এখানে পি এর মান 3,000, এন এর মান 5 বছর এবং আর এর মান 1 ভাগ 10, 0 0। তাহলে এখানে 300, এর সাথে 5 গুণ করলে 1,500।
এটা হচ্ছে মুনাফা। তাহলে সুতরাং 5 বছরে মুনাফা হয়েছে 1500 টাকা। সুতরাং 5 বছরে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। এত টাকা সমান 3000 এবং 1500 টাকা মিলে 4500 টাকা। তাহলে সুতরাং নির্ণয় মুনাফা আসল 4500 টাকা। অ্যান্সার। এখন গ নাম্বার দেখো, গ নাম্বার বলা আছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? তাহলে টাকার পরিমাণ 3000 টাকায় এবং একই হার মুনাফায়। তাহলে আমরা খ নম্বর এবং ক নম্বরে পেয়েছি যে মুনাফার হার 10%। তাহলে আমরা লিখব যে এখানে আসল পি সমান 3000 টাকা, এরপর মুনাফার হার আর সমান 10%। এটা আমরা ক বা খ হতে আমরা লিখতে পারি ক হতে। তাহলে সমান 10/100 কাটলে 1/10। সময় এন সমান বলা আছে 2 বছর। তাহলে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 + আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর মান আসল 3000, 1 যোগ আর এর মান 1/10 এর উপর এন এর মান 2 বছর 2। তাহলে সমান 3000, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে 10 লসাগু হবে। 10 দ্বারা 1 কে সরাসরি গুণ, তাহলে 10 যোগ 10 দ্বারা 10 কে ভাগ, তাহলে 1 দ্বারা 1 কে গুণ করলে 1 এর উপর 2 বা স্কয়ার সমান 3000। তারপরে এখানে হবে 10 এবং 1 যোগ করলে হবে 11 ভাগ 10 এর উপর 2। তাহলে এখানে যেহেতু দেখো এখানে 11/10 এর উপর 2 বা স্কয়ার আছে, তাহলে আমরা এই সংখ্যাটি বা 11/10 আমরা 2 বার লিখব। তাহলে 3000 গুণ 11/10 গুণ 11/10। দেখো 0 0 এই 0 এই 0। তাহলে 30, 11 এবং 11 আমরা এখানে গুণ করব। দেখো 30 গুণ 11 গুণ 11 3630 টাকা। তাহলে সমান 3630। সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন 3630 টাকা। অ্যান্সার।